গুটি কয়েক লোকের কাছে জিম্মি। এদের শক্তিটা কোথায় আমরা আসলে এটা বুঝতে পারতেছি না। আসলে কি জনগণের শক্তি বেশি না গুটি কয়েক লোকের শক্তি বেশি? এবং এটা কয়েকবার আমরা বলছি মানে কর্মকর্তারা তার টাকা দিয়ে সেরা এবং এটারে মানে অফ করে দেয়। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চণ্ডীদার যে বাজার, আমরা সেই বাজারে অবস্থান করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চণ্ডীদারের যে মেইন রুট এবং সেখান থেকে যে গোপীনাথপুরের সাথে সংযুক্ত হয়েছে যে রাস্তাটি, সেই রাস্তার উপরে কিন্তু আমাদের আঁটু সমান পানি। আমরা সেই পানির মধ্যে কিন্তু অবস্থান করছি। এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে যে এই এলাকার কিছু প্রভাবশালী লোকদের কারণে তারা যে খালগুলা ছিল সেগুলি ভরাট করে বিভিন্ন দোকানপাট করার কারণেই কিন্তু এই পানিটি জমে আছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন সকালে 2 থেকে 250 থেকে 300 যে ছাত্রছাত্রী আছে বিভিন্ন স্কুল কলেজে যাওয়া আসা করে। আমরা এমনটাই জানিয়েছি এলাকাবাসী। দর্শক, এটার আরও বিস্তারিত জানার জন্য আমরা এখন কথা বলবো এই এলাকার কিছু যে ভুক্তভোগী মানুষ রয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব কারা এই মানুষকে ভোগান্তি সৃষ্টি করেছে। ভাষা হারিয়ে ফেলেছি, কারণ বিগত দিন যাবৎ এখানের মধ্যে একটা সামনে ব্রিজ ছিল, এই ব্রিজটা ভেঙে ফেলাইছে। একটা সামনে একটা মার্কেট হয়েছে, কিন্তু এই হালের মধ্যে মার্কেটটা বরট কইরা এই মাটি দিয়ে বরট কইরা এখানে মার্কেট তৈরি করছে। আর কিন্তু আমরা এখানে প্রশাসন আছে কি না আমরা তাও জানি না। কিন্তু এখানে একটা স্কুল আছে, কিন্তু স্কুলের মধ্যে প্রতিদিন শত শত ছাত্রছাত্রী এদিক দিয়ে আসা যাওয়া করে। আপনারা যদি দিনের বেলা আসতেন আপনারা দেখাইতে পারতেন ছাত্রছাত্রীর কী অবস্থা। আমরা হালের সামনে মানে এটা চিকন পাইপ দিছে, পাইপে পানি দিকে খোলা না, পাইপ গোলা যে মাটি বড় সেরা একবার পানি মানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা যে জায়গায় দাঁড়াইছি এই জায়গাটা হইলো রাস্তা কিন্ডারগার্টেন এবং হৈরবের মেন রাস্তা, নোয়াগাঁর মেন রাস্তা। শত শত লোক আসা যাওয়া করে। আমরা এখন শুধু মানে এই রাস্তা না, পুকুরে আমার লাখ লাখ টাকা মাছ বাইঙ্গা চলে গেছে। এবং এটা কয়েকবার আমরা বলছি মানে কর্মকর্তারা তার টাকা দিয়ে সেরা এবং এটারে মানে অফ করে দেয়। তারা দুই পাশে মনে করেন যে আপনার সরকারি যে হালগুলা বইরা তারা বাড়িঘর কইরা কিছু মার্কেট করছে, কিছু বাড়িঘর করছে। যেই জন্য মনে করেন তারা এই এলাকার মনে করেন মোটামুটি প্রভাবশালী লোক, তাদের সাথে আমরা কোনো কিছু কথা বইলা পারি না। ঠিক আছে, তাদের ক্ষমতা অনেক বেশি, পদক্ষেপ পাই না। তারা দলীয়ভাবে গিয়া এগুলো মুখ বন্ধ করে রাখে। এখানে আছে একজন মনে করেন যে আপনার প্রভাবশালী এই যে হেলাল নামে বিএনপির একজন বর্তমানে নেতা। ঠিক আছে, এরপরে আছে এখানে মনে করেন যে আপনার ওই যে শাহ আলম, এরপর আছে এই যে রঙ্গু বিডিয়ার মুতালিম। ঠিক আছে, মৃত ওনার ছেলেরা আছে, মানে ওরা প্রভাবশালী আর কি। ঠিক আছে, এখানে রাস্তাঘাট এইভাবে মনে করেন যে তারা সরকারি খাল বইরা দখল করে মনে করেন যে রাখছে। ইউনু বরাবর গত টাইমে আওয়ামী লীগ সরকার আমলে আমি নিজে হেলাল সাহেব যে মার্কেট করছে রাস্তা বইয়া এবং টাওয়ার করছে। আগামীকাল রবিবার আমাদের স্কুল খোলা আছে এবং আমরা আসলে মানে কিভাবে গার্ডিয়ানদেরকে এরকম কিছু বলবো বা কিভাবে আমাদের এই বাচ্চাগুলোকে আমরা কালকে স্কুলে প্রবেশ করাবো, এটা নিয়ে আমরা আসলে যারা স্কুলের পরিচালকরা আছি খুবই মানে উদ্বিগ্ন আছি। হয়তো আমরা কালকে আমাদের যে নিয়মিত পাঠ্যদানের যে বিষয়টা এটা হয়তো আমরা অফ করে দিতে পারি, মানে বিশেষ বিবেচনায় যে না কালকে আর আমাদের স্কুল এখানে ক্লাস নেওয়া সম্ভব না। শামিন ভাই, আসলে আমরা যেই রাস্তাটায় দাঁড়িয়ে আছি এটা শুধু চণ্ডীদারের রাস্তা না, এই রাস্তাটা আপনাদের লতুয়া মোড়ার জন্য ব্যবহৃত হয়। আর আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা আমার ঘর। এই বিল্ডিং প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা খরচ করে করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে গত 4-5 বছর ধরে এই বিল্ডিংয়ে আমি জলাবদ্ধতার মধ্যে পড়ে রয়েছে। আমার একটা গরুর ফার্ম আছে, প্রায় 20 লক্ষ টাকার মতো গরু আছে। তো আমি হেলাল ভাইয়ের যে মার্কেটটা ছিল ওনাকে আমি তাগিদ দেওয়ার পরেও যে অনুরোধ করার পরেও যে ভাই আপনি যে কালভার্টটা আছে ওইটা আপনি নিষ্কাশনের ব্যবস্থা করেন। আমার পানি যাওয়ার কথা এতটুকু, উনি যদি এতটুকু একটা পাইপ দেয় তাহলে তো আমার পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে না। এখানে আমরা না শুধু পার্শ্ববর্তী আমাদের পীর বাড়ি আছে, পার্শ্ববর্তী হিন্দু বাড়িগুলো আছে, এরা সবাই আমরা গুটি কয়েক লোকের কাছে গুটি কয়েক লোকের কাছে আমরা মানে জিম্মিবদ্ধ রয়েছে। আসলে এদের শক্তিটা কোথায় আমরা আসলে এটা বুঝতে পারতেছি না। আসলে কি জনগণের শক্তি বেশি না গুটি কয়েক লোকের শক্তি বেশি? এটা আমি প্রশাসনের আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, আমাদের এসিলেন স্যার, টিউনু স্যার আছে, তাদের হস্তক্ষেপ কামনা করছি। কারণ বছরের পর বছর যদি আমরা এরকম ক্ষতিগ্রস্তর কাতারে পড়ে যাই তাহলে আসলে পরিতাপের বিষয়। পিছনে যেটা আছে এটা আমাদের পুকুর, ওই পুকুরেও কিন্তু লক্ষ লক্ষ টাকার মাছ আছে। পাশে আরেকটা পুকুর আছে, এর পিছনে আরেকটা পুকুর আছে, পুকুরেও লক্ষ লক্ষ টাকার মাছ এই জলাবদ্ধতার কারণে এই অবস্থার পরিস্থিতি।